উপস্থিত সকল মায়েরা, দাদারা, আমার আনন্দিত জয়গুরু। আমি একটু আলোচনা করিনি, কারণ সময় নেই তো বেশি। কথা হলো, নেতাজি সুভাষচন্দ্রের বাবা এবং মা দুজনা যাচ্ছিলেন গাড়িতে করে। যেতে যেতে পথে দেখলেন একটা মা তার স্বামীর সঙ্গে ঝগড়া করছে, ঝাঁটা নিয়ে, ঝাঁটা দিয়ে স্বামীকে পিটাতে চাচ্ছে, এরকম আর কি ভাব। আর মুখে যে কী সব বলছে সেটা তোমরা দেখেছেন। দেখে নেতাজি সুভাষচন্দ্রের মা বলছেন তার স্বামী জানকীনাথ বসুকে, বলছেন, কাকা ওইটা কি? তা জানকীনাথ প্রথম কিছু বললেন না, দ্বিতীয়বার বললেন, আপনাকে বলছি ওইটা কি? ওই যে মাটি হাত নেড়ে চেড়ে করছে, মুখে কি বলছে, আর ঝাঁটা হাতে কি করছে ওরা? বলে, ওটা তুমি জানতে চেও না, এতদিন যখন জানেন, আর এটা আর জেনে কোনো কাজ নেই। না না, আপনাকে বলতেই হবে। তখন তিনি বলেছেন, ওটার নাম কি তুমি শুনবে? ওটার নাম হলো ঝগড়া। তো বলছি, স্বামী স্ত্রী ঝগড়া হয়? স্বামী স্ত্রী ঝগড়া হয়? প্রভাবতী দেবী এই কথা তার স্বামীকে বলেছিলেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়। এই কথাটা বললেন বলে তখন জানকীনাথ বলেছিলেন, তুমি যখন এতদিন জানোনি, তাহলে এটা আর তোমার জেনে দরকার নেই। তাদের গর্ভে নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন। চিন্তা করুন, শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলেপুলে তাই দেখে, গোল্লাইরি সদরদারে বাছাগুলোই রাখে। আমরা ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য বিশাল চেষ্টা করছি, তা বড় হওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য অনেক কিছু করছি, সেটা ভালো। কিন্তু তার সঙ্গে ঈশ্বরকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, তাকে তার দেওয়া বিধানকে বাদ দিয়ে আমরা চলছি। আর এই চলছি বলেই আমাদের জীবনে ছেলেরা কথা শোনে না, মেয়েরা কথা শোনে না, তারা যা খুশি তাই করছে, যা খুশি তাই চলছে, যা খুশি তাই কাটছে, আর যা খুশি যেমন খুশি ঘুরে বেড়াচ্ছে। তার ফলও কিন্তু আমরা শুধু একা নয়, মা বাবা, স্বামী স্ত্রী সকলেই, আমরা পাড়া প্রতিবেশী সকলেই সেটা ভোগ করছি। তাহলে আমাদের কি হওয়ার প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমায় ছাড়বে না। বিবাহিত জীবনকে তিনি বলেছেন যে বিবাহটা খেলনা নয় তো। খেলনা ভেবে এর কাছে থাকলাম দুদিন, আবার একটা বাচ্চা হলো, সেটাকে রেখেই আবার চলে গেলাম অন্য জায়গায়, তাতে কি হবে? ভালো সন্তান আসবে তাদের মধ্যে দিয়ে? দ্বিচারিণী হতে নেই। আমাদের আর্য শাস্ত্রে আছেন, দ্বিচারিণী কখন হতে নেই মেয়েদের। পুরুষ ছুতে নেই, কুমারী একটু বড় হলে পুরুষ ছুতে নেই। শ্রী শ্রী ঠাকুর এ কথা বলেছেন। বাপ ভাই ছাড়া কারোর সঙ্গে যেতে নেই, এ কথাও বলেছেন। কিন্তু আমরা মানছি না, আর মানছি না বলেই তার ফল আমরা পাচ্ছি। যা ফল হওয়ার তাই হচ্ছে। আমি একটু বাড়ি মা গান গাইতে বলেছেন, তো আমি একটু করি।